হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি বিশ্ব প্রতিভা তোমাদের সামনে। দেখা একটা রেসিপি নিয়ে, পিঠে রেসিপি। ভাপা দুধ পুলি পিঠে। ভাপা দুধ পুলি পিঠে খেতে সবারই ভালো লাগে। পিঠে তো সারা বছরই খাওয়া যায় বলো, অসুবিধা নেই। শীতের সিজনেও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়। যেমন ধরো আজকে আমি এই পিঠেটা বানিয়ে নিয়েছি, আমার ভালো লেগেছে। ইচ্ছে অনুযায়ী পিঠে সবসময়ই খাওয়া যায়, খুব ভালো লাগে। দেখো ভাপা দুধ পুলি কেমনভাবে করি, দেখতে থাকো। ভাপা দুধ পুলি কিভাবে করেছি জানো তো? তাহলে দেখতে থাকো। দেখো ওভেনে আমি কয়রা বসিয়ে দিয়েছি, কয়রার মধ্যে পরিমাণ মতন জল দিয়েছি। জল দেওয়ার পর কি দিলাম, নুন দিয়েছি। এই নুনটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে চালের গুঁড়ো আর ময়দা মিক্স করা, মানে চালের গুঁড়োটা বেশি, ময়দাটা অল্প করে দিয়েছি। কেন ময়দাটা দিয়েছি, কেন পিঠাটা একটু নরম নরম হবে, তুলতুলে হবে, তার জন্য। এবার দেখো জলটা ফুটে গেছে, তার মধ্যে দেখো চালের গুঁড়ার ময়দাটা দিয়ে দিলাম মিক্স করা। দেখো ভেবে নাড়তে হবে, কিন্তু ডেলা পেকে যাচ্ছে, ডেলাটাও কিন্তু ভেঙে যাবে। সব কয়টা গুঁড়ো দিয়ে দিলাম, চালের গুঁড়ো। বুঝতে পারছি এটা পুরোটা শুকিয়ে যাবে। দেখো কেমন করে করি, তোমরা সবাই বন্ধুরা দেখতে থাকো। এই দেখো এটা করা হয়ে গেছে। তারপর দেখো আমি এখানে লিচি করে নিয়েছি, আমার 4টে লিচি হয়েছে। বুঝতে পারলে? এই দেখো লিচিটাকে ভালো করে মানে মোল দিতে হবে, যেটাকে বলে ভালো করে পাকাতে হবে। যাই হোক, যাই একটা বলবে। এটাকে বেলনি দিয়ে বেলে নেব, রুটির মতন করে প্রথমে বেলে নেব। বেশি পাতলাও হবে না, বেশি মোটা হবে না, মিডিয়ামভাবে বেলতে হবে। বেলে নিয়েছি। আমার যে দুধের ক্ষীর আছে, দুধের ক্ষীর দিয়ে আমি বানাবো। মানে এটা খোয়া ক্ষীর, খোয়া ক্ষীরটা বাজার থেকে নিয়ে এসেছি। তারপরে আমি দুধ দিয়ে এটাকে গলিয়ে নিয়েছি, গলিয়ে নিয়ে ক্ষীর বানিয়েছি। এই ক্ষীরের মধ্যে একটু মিষ্টি দিতে হয়। যখন মানে খোয়া ক্ষীরটা যখন গরম করো দুধ দিয়ে, তখন একটু মিষ্টি দিতে হয়। যাই হোক, দেখতে থাকো কীভাবে বানায়। তারপরে দেখো এভাবে ডিজাইন করে নিলাম। আবার অন্যভাবে কিন্তু ডিজাইনটা করা যায়, কিন্তু আমি এভাবেই করলাম, আমার এভাবে সহজ লেগেছে। তোমরা অন্যভাবেও করতে পারো বন্ধুরা। আমি এটা পরে মানে দেখতে একটা বাটি সাইজ মতন একটা বাটি নিয়ে নিয়েছি, কি সুন্দর কাটা হয়ে গেছে দেখো। এটা পুরটা বেরোবে না, কিচ্ছু হবে না। দেখেছো খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এইভাবে করে এভাবে এক এক করে সব কটা বানানো হয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে না দেখতে? দেখতে কিন্তু যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমন টেস্টি লেগেছে। এ দেখেছো? এখানে একটা মানে ফুটো করা একটা মানে একটা পাত্রের মধ্যে আমি উপরে বসিয়ে দিয়েছি। তার নিচে জল ছিল কিন্তু। এটা ডেকচি ছিল, ডেকচির মধ্যে জল ছিল। জলের উপরে খাঁচাটা বসালাম, বসিয়ে তারপরে সবকটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ভাপ উঠেছে। আমি এখন ঢাকা দিয়ে দেব। সবকটা দিয়ে ঢাকা দেওয়া হয়ে যাবে। বুঝতে পারছো? দিয়েছি। আমার পুলি পিঠেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখেছো? ভাপাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। একটা প্লেটে সাজিয়ে নিলাম ভাপাটা। বুঝতে পারছো? এই ভাপাটাও কিন্তু খাওয়া যায়। ভাপা পুলি এটা। এবার দুধে দেবো। দুধ পুলি করছি এবার। দেখো দুধ পুলিটা। দুধটা ফুটে এসছে। ফুটে আসার পর একটু এলাচ দিয়ে দিয়েছি। এলাচ দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। স্মেলটা খুব সুন্দর আসে। বুঝতে পারছো? চিনি দিয়েছি। চিনি দিয়ে দুধের মধ্যে চিনি দিয়ে এলাচ দিয়ে ভালো করে ফুটিয়েছি অনেকক্ষণ ধরে। দুধটা অনেকটা গাঢ় বানিয়ে নেওয়ার পর তারপরে ভাপা করে রাখা পুলি পিঠেটা দিয়ে দিলাম। এই দেখো আমার পুলি পিঠেটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? কিন্তু এমন দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, ঘরের মধ্যে খুব ভালো লাগবে। এটা ঘরোয়া একটা রেসিপি। এটার মধ্যে এটা খেলে কোনো অসুবিধা হবে না, না তেল মশলা না কোনো কিছু। একটা ইউনিক রেসিপি। এটা ছোট থেকে বড়রা সবাই খুব ভালোবাসবে, খুব ভালোবাসেও। যাই হোক বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। টাটা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।